जब एक दूजे के लिए बने খাওয়া শেষ হতে লুসি আর টেটুকে নিয়ে বেরিয়েছে। ছেলে মেয়েকে লোকটার সাথে সহজ হতে হবে ভেবে তেও কিছু বলেনি, ওকে যেতে বললেও যায়নি। সারাদিন একাই কেটেছে তের। বিকেলের দিকে লুসি আর টেটুকের সাথে জিমিন, ইয়নমিন আর কয়েকজন গার্ড ভেতরে ঢুকে। গার্ডগুলোর হাতে অনেকগুলো ব্যাগ, সবাই ব্যাগগুলো নামিয়ে আবার বাইরে চলে যায়। জিমিন তেকে পেয়ে ওর খুশি যেন ধরছে না। সে নিজেও জানতো না যে তারা জল্লাদ ভাসুরের বউ ছিল তে, নয়তো সে নিজেই অনেক আগে মিলিয়ে দিত। জাংকুক এমনি রাগারাগি করলেও জিমিন দেখেছে কিভাবে তের জন্য পাগলামি করেছে জাংকুক। জিমিন কেন তেকে জানায়নি এই লোক ওর ভাসুর, এত কিছু। এর জন্য তে জিমিনের উপর রাগ দেখালেও যখন জিমিন সব খুলে বলে তখন আর রাগ করে থাকতে পারেনি। এদিকে তেকুক আর ইয়নমিনের ভালোই ভাব হয়েছে। জিমিনরা আজকে থেকে এখানেই থাকবে। এখানে সবগুলো ব্যাগ তে, লুসি আর তেকুকের জামা কাপড় আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। তের চোখ কপালে, এত জিনিস কেউ কি করে কিনতে পারে? দরকারের থেকে বেশি অপচয় পছন্দ না তার। বিকেল থেকে সন্ধ্যা কাটলো ওদের গল্পে গল্পে। সুগা সন্ধ্যা এসেছে বাড়িতে, এসে জানিয়েছে জাংকুকের দেরি হবে আসতে, তাই সবাই খেয়ে নিজেদের রুমে ঘুমাতে চলে গিয়েছে। লুসির পড়া শেষ হতে লুসিকে ঘুমাতে বলে তেকুকের পাশে এসে শুয়ে পড়ল তে। যদিও জাংকুক বলেছিল তেকুককে নিয়ে যেন তার রুমে ঘুমায়, কিন্তু রাতে সেটা আমলে নেয়নি। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। পিঠে কিছু ভেজা ভেজা অনুভব করতে ঘুম পাতলা হয়ে গেল তের। হাত দিয়ে দেখতে চাইলে অনুভব করলো তার হাত দুটো কিছুর সাথে আটকানো। ভয়ে দ্রুত চোখ খুলে ফেললো, দেখলো জাংকুক ওর বুকের আঁচল ছড়িয়ে দিয়ে পেটে চুমু খাচ্ছে আর জিহ্বা দিয়ে সাফ করছে। কেঁপে উঠলো তে। কি করছেন কি? আমাকে বাবা পেটে কেন রেখেছেন বদলোক? ছাড়ুন বলছি। বিবিঘা, এতক্ষণে ওঠার সময় হলো তোমার? আমি তোমার ঘুম ভাঙারই অপেক্ষা করছিলাম। তে কেঁপে উঠলো, শরীর শিরশির করে উঠেছে তের। আমার হাত খুলে দিন, আমাকে এখানে কেন এনেছেন? ইস, এমন করে না পাখি, বউ থাকতে আর হাত দিয়ে ইচ্ছে করে না। তোমাকে অনেক মিস করছিল আমার বাচ্চাটা। এটা কোন বাচ্চার কথা বলেছে এটা ভালো করে বুঝতে পারলো। উঠতে চাইলে জাগতের পা বেডের সাথে চেপে ধরলো। যদি হাতের মতো পা দুটো না বাঁধি চাও তাহলে আমাকে ডিস্টার্ব করো না জান। দিদি দেখুন, আপনাকে আমার ভয় লাগছে। সব ভয় দূর করে দেবো পাখি বলে তের পেট থেকে চুমু খেতে খেতে বুক পর্যন্ত গিয়ে থামলো। ভয়ে আর শিহরণে তের বুক জোরে জোরে উঠানামা করছে। জাংকুক একটানে ছিঁড়ে ফেললো ব্লাউজ। আমার ব্লাউজ! চুপ! ব্লাউজ দিয়ে পুরো ঘর ভরে দেবো সোনা, এখন কান্না করে না। বদলোক, আপনার দ্বারা কি স্বাভাবিক কিছু হবে না? খুললেই তো হতো। নরম সরম আদর আমাকে দিয়ে হবে না সোনা, আমি যেখানে ধরবো সেখানে জখম হবে না কি করে হয়? তের মনে পড়ে গেল রুম গোছানোর সময় টেবিলের উপর ডাক রোমান্সের কয়েকটা বই ছিল। এবার বই আত্মা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জাংকুক কিছু বলতে দিল না। তের ঠোঁট আঁকড়ে ধরে ডেসপারেটলি চুমু খেতে লাগলো, আর এক হাত চলতে লাগলো তের পুরো শরীরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। অন্য হাত দিয়ে তের বসানো কমলাগুলোর মধ্যে জোরে জোরে চাপ প্রয়োগ করতে লাগলো। চাপার তীব্রতায় কমলা হাতের মধ্যে পিষে যাচ্ছে। তের চোখে পানি পড়ছে ব্যথায়। চুমু খাওয়ার জন্য জোরে জোরে কান্না করতেও পারছে না, গোঙাচ্ছে শুধু। জাংকুক ঠোঁট ছেড়ে দিতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো তে। এর মধ্যে জাংকুক নিজের মুখ নিয়ে রাখলো একটা কমলার মধ্যে আর জোরে জোরে সাফ করতে লাগলো। মাঝে মাঝে দু একটা কামড়ও পড়ছে। কিছু বলতে কেউ যেন পারছে না। আদর করার ধরনে ব্যথা লাগলেও নিজের মধ্যে শিহরণ টের পাচ্ছে। জাংকুকের হাতের চাপে যতবার পিষে যাচ্ছে কমলাগুলো, সে ততবার না চাইতো ব্যথার সাথে মিষ্টি মিষ্টি শব্দ করছে, যেটা জাংকুককে আরো পাগল করে দিচ্ছে। জাংকুক কমলার মধ্যে সাফ করতে করতে এক হাতে টেনে খুলে ফেললো তের কাপড়। অতঃপর বুক থেকে চুমু খেতে খেতে হাত দিয়ে পিষে ফেলতে লাগলো তের শরীর। রানীর কাছে গিয়ে চুমু থামিয়ে একবার তাকালো তের দিকে, যে এখন চোখ বন্ধ করে শব্দ করে যাচ্ছে। বাঁকা হাসলো জাংকুক। পেটিকোট খুলে উন্মুক্ত করলো দুই পায়ের মাঝে থাকা স্থানটা। ডিম লাইটের লাল আলোতে স্থানটা আরো আকর্ষণীয় লাগছে জাংকুকের কাছে। নিচে নেমে তের কোমরের নিচে মুখ এগিয়ে নিল। না প্লিজ, ওখানে না।
ডিস্টার্ব করো না শোনা, স্বামীকে বাধা দিতে নাই জানো না। বলে মুখ গলিয়ে দিল জাঙ্কুক। শিহরণে বেডের সাথে মিশিয়ে দিল নিজেকে, হাত দিয়ে খামচে দিল হাতের বাঁধা হ্যান্ডকাপটাকে। জাঙ্কুক জোরে জোরে সাফ করতে লাগলো, জিহ্বা দিয়ে পুশ করতে করতে কামড়ে ধরছে তের নিচে। শিহরণে কোমর উপর নিচ করছে, জাঙ্কুক বুঝতে পারলো তে কি চাচ্ছে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে টিস্যু এনে ভালো করে নিজের বাচ্চাটাকে পরিষ্কার করে নিল। আপনি পরিষ্কার কেন করছেন? দেখুন, এমন করবেন না, আমি ব্যথা পাবো, আপনি অনেক ব্যথা দেন। সরি বেবি গার্ল, ভেজা পাবে করে মজা পাওয়া যায় না, তাছাড়া আমার পছন্দ না, একটু সহ্য করে নিও। দেখুন, আপনার ওটা এমনিতে অনেক বড় আর মোটা, দয়া করে কিছু একটা ইউজ করেন। সরি সোনা বলে এগিয়ে দিয়ে বসলো তের দুই পায়ের মাঝে। অতঃপর তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিজের শক্ত কাটে নিয়ে বাচ্চাটাকে এক ধাক্কায় ঢুকিয়ে দিল তের মধ্যে। ব্যথায় তের মনে হলো পরিবেশ চলে যাচ্ছে। একে তো দ্বিতীয়বার, তার উপর এতগুলো বছর পর জাঙ্কুক কাছে এসেছে, এর উপর পুরো শুকনো করে নিয়েছে। তের কান্না করলেও জাঙ্কুক শুনল না। প্রথমে আস্তে আস্তে কয়েকবার ধাক্কা দিয়ে তের গলা নাড়ে চিমুটে তের দিকে নিজের স্থির বাড়িয়ে দিল। ততক্ষণে জাঙ্কুকের করা আঘাত ব্যথাগুলো মিষ্টি লাগছে তের কাছে, ওর কাছে ভালো লাগতে শুরু করেছে। শিহরণে ব্যথাগুলো মিলিয়ে যাচ্ছে। জাঙ্কুক যখন দেখলো তে ওর বসে চলে এসেছে, তখন হাত বাড়িয়ে হাত খুলে দিল। তে সারা পেটে ব্যথার শিহরণে খামচে ধরল জাঙ্কুকের পিঠ। তের এরকম আচরণে জাঙ্কুক আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠলো। বুকে কামড় দিতে দিতে নিজের কোমরের গতি আরো বাড়িয়ে দিল এবং অন্য হাতে তের বুকে চাপতে লাগলো। তোমার কোমরগুলো এত নরম কেন? আমাকে তুই পাগল করে দিচ্ছে। হবে না, একবারই তো 1 বছর খাওয়ার পর কেটে দিয়ে দিয়েছিলেন। আমার পাওয়া শোনা একটু মুখে নেবে? সরুন বদলো। না, নিতে হবে না বউ, বলে নিজের গাছ ইচ্ছে মতো তের বোনের মধ্যে দিতে লাগলো। কালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তের। চোখ বন্ধ করে উঠে বসতে চাইলেও শরীরের তীব্র ব্যথা অনুভব করলো। ব্যথাতুর শব্দ করে চেপে ধরল নিজের মাথা। ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখলো সে জাঙ্কুকের বিছানায় শুয়ে আছে। ততক্ষণে মস্তিষ্ক সচল হয়ে উঠেছে। রাতের কথা মনে পড়তে লজ্জারা ঘিরে ধরল তাকে। উঠে বসতে চাইলেও পারছে না, শরীর নাড়ানোর মতো ক্ষমতা রাখেনি লোকটা ওর মধ্যে। এখনো কোমরের নিচটা মনে হচ্ছে অবশ হয়ে আছে। মুহূর্তে ছেলে মেয়ের কথা মনে পড়ে গেল। ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠলো। বেলা 11টা বাজে। এত বেলা অব্দি কোনোদিন ঘুমিয়েছে কিনা জানা নেই। ওর ভাবনার মধ্যে জাঙ্কুক হাতে খাবার নিয়ে রুমে ঢুকলো। পরনে শুধু একটা কালো প্যান্ট, গায়ে কিছু নেই। এতক্ষণে লোকটার উপর বিরক্ত হলো, এখন লজ্জা লাগছে। চাদর দিয়ে পুরো শরীর কভার করে ডেকে নিল। গুড মর্নিং বেবি গার্ল। ব্যাড মর্নিং। জাঙ্কুক ব্রু কুঁচকে এগিয়ে গেল তের দিকে। সেটা দেখে তে বলে উঠলো, দেখুন, আমার কাছে আসবেন না, আপনি অনেক নিষ্ঠুর। সরি বউ, দেখি কোথায় লেগেছে, বেশি কষ্ট হচ্ছে? দূরে সরুন। সেটা তো শুনছি না পাখি, বলে তেকে চাদর শুদ্ধ করলে উঠে ওয়াশরুমে চলে গেল। অতঃপর নিজ হাতে ফ্রেশ করিয়ে আবার ভেতরে নিয়ে এনে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। তের লজ্জায় মিশে যেতে চাচ্ছে মাটির মধ্যে। এই লোকের পাগলামি দেখে বাচ্চাদের কথা জিজ্ঞেস করায় বলছে জিমিন সবাইকে নিয়ে পার্কে গিয়েছে, সন্ধ্যায় ফিরবে। হাফ ছেড়ে বাঁচতে না হয় বাচ্চাদের সামনে এই অবস্থায় যেটা কি बेखबर मैं तुझसे ही छुप छुप कर